আজকে ভেবেছিলাম যে মানে সোয়াবিনগুলোকে একদম নিরামিষভাবে করবো। আমিষ তো সবসময় বেশিরভাগ খাওয়া হয় ঘি দিয়ে, কিন্তু মেয়ে মানবে না, বলেছে না এরকম খাবে না, ওই ইয়ে করবে মানে পেঁয়াজ রসুন দিয়ে বানাবার জন্য। ছোট যখন ছিল তখন হয়ে যেত, এখন বড় হয়েছে, এখন আর হয় না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনার সবাই ভালো আছেন। এই যে আমিও বেশ দাঁড়িয়ে দিয়েছি, সকাল থেকে গাল একটা পরে রেখেছে। বলুন তো কার? আমার না, আকাশের। তো তার মধ্যেও মানে কাপড় ধুয়েছি। বিছানা চাদরটা কালকে রাত্রেবেলায় ভিজিয়েছিলাম, সেটাকে ধুয়েছি। কালকে রাত্রেবেলা এত বৃষ্টি দিয়েছে, 3:30টার দিক থেকে একটা ঠাটা যে পড়েছে একটা, তারপরে বিজলি, মানে বিদ্যুৎ চমকানি, বিজলি বা বিদ্যুৎ চমকানি একই বলো, যাই যে যেটা বলি আমরা। কীভাবে পুরো আমরা ঘুম থেকে জেগে উঠে পড়েছি। তারপরে সব বন্ধ করে রাখি ফ্যান ট্যান। আমার এরকম করে আমাদের দিদার ফ্যানটা গেল, নতুন ফ্যান দিদার করে, তো সেই ইয়েতে ফ্যান ট্যান বন্ধ করা, ঘুমটা ভালো হয়নি। তার মধ্যে তো আমার কি জানি কী হয়েছে, দুটো পায়ে হাঁটুর নিচে থেকে ব্যথা, খুব বেশি ব্যথা, খালি এরকম করছে। জানি না, দেখি যদি আজকে না কমে ওষুধ খাবো। বেশি না, ব্যথার ট্যাবলেট টুবলেটগুলি বেশি খাওয়া ভালো না। আর আমার বর তো শুনলেই বোকা দেবে, দাঁড়াও গরম জল দেও, এই দেও সেই দেও। ব্যথার ট্যাবলেটগুলি বেশি খাওয়া ভালো না, কিডনিতে এফেক্ট করে। সবিন তরকারি করবো আর ডিম সেদ্ধ দেবো। আর দেখি, আমার ডিম দিয়ে খাবার একদম ইচ্ছে নেই, কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা গাছে আছে, ইয়ে করবো, শীতল মানে পুড়বো, পুড়িয়ে খাবো। একদম ভালো লাগে না ডিম খেতে। কি যে খাবো, কিছু খাওয়ারই ইচ্ছা করছে এই গরমটার মধ্যে সত্যি। আজকে একটা অনেক বড় বিপদ হয়েছে, বলে না বিপদ বলে কয়ে আসে না, অনেক বড় বিপদই হতো, কিন্তু কমের মধ্যে হয়ে গেছে। যাই হোক, শিব বাবার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ ছিল বলে উনাদের আশীর্বাদ, তাহলে বিপদটা আর কি অল্পের মধ্যে কেটে গেছে, ছোটোর মধ্যে। তো বলছি, সকালবেলা দুধ জাল দিচ্ছিলাম আর কি, দুধটা পুরো মানে উতলিয়ে যখন এক ইয়ের থেকে ওভেন থেকে আরেকটা আমার নিতেছিলাম, মামাম স্কুল যাওয়ার সময় যেহেতু হুটোপাটা থাকে, তখন এমনভাবে পড়লো মানে একদম হাতে টাতে পুরো শরীরে আর কি দুধের ছিটা পড়েছে। সেই তো জ্বলা, সকাল সকাল শুধু ঠান্ডা জল দিয়েছি, তারপরে এসে কলগেট লাগিয়েছি। আর দেখো, আজকে দিদা আমার বাসন ঠাকুর বাসন সব মেজে দিয়েছে, ফুলও দিচ্ছে। দিদা সত্যি বলে না, নিজেদের লোক বলতেই বলে, শরীরের প্রবলেম হলে বোঝে। যাই হোক, ফুল তো আমি কোনো সময় তুলি না, টাইমও পাই না, কিছু না। তো দিদাকে সবসময় ফুল তুলে ফুল দিয়ে দেয়। সো এই যে এখন এই বেড কাভারটা ধুয়েও দিয়েছি, আর একটু হালকা রৌদ্র দিয়েছে বলে শুকিয়েও গেছে। আর নাইট এগুলো আর কি কাপড়গুলো ভাঁজ করে, সন্ধ্যার পরে আমার আর টাইম হয়ে ওঠে না, ভাতও হয়ে গেছে, রান্নাবান্না শেষ, পুজো দেওয়াও শেষ। এখন শুধু মামামকে আনবো, ভাবলাম অল্প টাইম যখন আসে 15 মিনিটসের মতো, তাহলে এই কামগুলো করে নিলে তাহলে আমার সুবিধা হবে। আর এই যে কাপড় চোপড় ভাঁজ করে এই কাঁচা লঙ্কাগুলো আর কি নিয়েছিলাম, মাকে বলেছিলাম নয়তো আমার জন্য 10 টাকা কাঁচা লঙ্কা, কারণ বেশি রাখলে না পচে যায়। আর ইয়েগুলো বোটাগুলো ফেলে রাখতে হবে, পরে ফেলবো, এখন তো আর টাইম নেই ফেলবার। ওই দেখো 1টা বেজেই গেছে, মানে 2 মিনিট বসি না, তারপরে যে কীভাবে ঘড়ির কাটার সাথে আমি চলতে পারি না, জানি না কেন। তো কাঁচা লঙ্কাগুলো বেশ ভালো, কিন্তু না খুব সুন্দর, মানে ওই যে ইয়েটা আর কি, ভাইটা আর কি আমাদেরকে এসে সবজি দেয়, ওইগুলো সবজিগুলো কিন্তু খুব সুন্দর। তো এই যে সোয়াবিন তরকারিও হয়ে গেছে, আর মা দিয়েছিল তরকারি। মা দিল টমেটোর চাটনি, এগুলো কি 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 এগুলো কি ক্যাপসিকাম বড়া, এটা হ্যাঁ ডালের বড়া। ও মা, এটা মোচানি গো, মোচা। আর তাহো আর সোয়াবিন, আর কোনো ডিম আছে, ডিম সিদ্ধ। এই যে এখন বাজে 4:30 মতো, বাইরে দেখো এখন অনেকটাই আলো, এগুলো জানলাটা লাগাইনি। তো এখন যাবো মেয়েকে নিয়ে টিউশনে, মামাম রেডি হচ্ছে। আর আমি মানে চোখ লেগে যাচ্ছিলো, তো চোখ লাগাতে পারিনি, কারণ চোখ যদি লাগাই তাহলে লেট হয়ে যাবে ঘুম থেকে উঠতে। কি এগুলো লাগায় না, রাখো। আর বুলা ওইদিকে ঘুমোচ্ছে গদগদ করে, দেখে তো, দাঁড়া, ওর ফ্রেন্ড ওকে একটা দিয়েছে, তোমাদেরকে দেখাই না, দেখানো পর্যন্ত। এই যে এটা বলে ওর ফ্রেন্ড ওকে গিফট করেছে। আমি বললাম এটা কোথায় লাগে, গলার মধ্যে তো অলরেডি রেখে দিয়েছে, যখন রেখে দে, তাই না? নো 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 মাম্মা নে।
গলিতে যেহেতু নালার কাজ হচ্ছে, পুরো গলি ভাঙাচুরা, একজনকে এত মানে বলে বলে আনছি, মানে দেখতে দেখতে পড়ে যায় তো না। গিয়ে অল্প টাইম আরামে পুরা 6:45 পর্যন্ত রেস্ট করবো না, সন্ধ্যাপাতি দিতে হবে উঠে। আর রৌদ্রটা দেখো এখন গরম, কী বলবো আর, ভাষা নেই বলার। তার মধ্যে আবার কি একটা জিনিস ভালো, কি রৌদ্রটা দিলে কাপড় চোপড়গুলো শুকোয়। কাঁঠালের স্মেল গরমটার মধ্যে না, কাঁঠালের স্মেল। আর তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছি কিনা জানি না, আমি একটা ছোট্ট কাঁঠাল এনে পূর্ণিমার দিন ঠাকুরকে দিয়েছিলাম। পূর্ণিমারইও শেয়ার করা হয়নি, শরীর ভালো, মানে সব দিন না ভালো লাগে না সত্যি, ভিডিও করলে তো ব্লগ পুরো করতে হয়, অল্প করে তো হয় না। পূর্ণিমার দিনে ছোট্ট একটা কাঁঠাল ঠাকুরকে দিয়েছিলাম, নতুন ফল দেওয়া হয়ে গেছে। আর এই মাসে তো আবার লাস্টের দিকে আছে বিপত্তারিণী পুজো, 13 ফলের। এখন বাজে 7:30, মামাকে নিয়ে এসেছি, তখন 7:20 মতো ছিল। তো 7টার সময় যদি ছুটি হয়, আস্তে আস্তে হেঁটে হেঁটে, সব দিন টেবে স্পিডে হাঁটাও যায় না। আর আমার এখন মুখ ধুয়ে এসেছি, তার জন্য তোমরা তো জানোই আমি মুখে জল রেখে আমার ভালো লাগে। সো খিদে পেয়েছে, তার জন্য চার মধ্যে চিড়ে দিয়ে নিয়ে বসেছি, খিদে পেয়েছে। আর এখন আবার মেয়েকে পড়াবো, ঠাকুর দেবো, কাজের এখনও অন্ত নেই, অনেক কাজ। এই যে এগুলো ভাঁজ করতে হবে, তারপরে মামামকে পড়তে বসে। কালকে মামামের 2টো টেস্ট, ক্লাস টেস্ট না, মানে অরেল টেস্ট বা দেন এমনিতে আর কি টেস্ট। হ্যাঁ, ওগুলো আবার ইয়ে না, এগুলো মার্ক অ্যাড হবে। সো পড়াতে হবে। একটা হলো জিকে, ম্যাথস, হ্যাঁ জিকে আর ম্যাথস, আর কিছু। তো একজন বসে বসে টিভি দেখছে, উনি তো এসে মিল্ক খেয়ে নিয়েছে, ও দিয়ে দিয়েছে ওকে, ও বিস্কুট দিয়ে খেলো। আর দিয়ে খাচ্ছি। এখন যে 9:15 মতো হয়ে গেছে। তো আমার কিন্তু ইয়ে করা দরকার, আমি এগুলো ইয়ে করবো, কাজল উজল রিমুভ করেই ঘুমোই। আর একবারে ফ্রেশ হইনি, টিউশন থেকে এসে ফ্রেশ হয়নি। তো আমার এখন এত ঘুম আসছে, আমার থেকে তো মামামের আসছে, কিন্তু হবে না, কারণ দেখো কালকে যেহেতু 2টো টেস্ট আছে, দেন সব কিছু আমার রিভিশন দেওয়াতে হবে, না দিলে তো মনে রাখতে পারবে না। পড়ো তাড়াতাড়ি করো, শেষ করো তাড়াতাড়ি, আরগুলি আছে না এখনও রিভিশন দিতে লাগবে। এখন মানে সবগুলোই এক্সামের আগে এরকমই করতে হয়, আমি জানি না, আমি তো এরকমই করাই। ওখান কীরকম করে সেটা আমি বলতে পারবো, মানে বলাও ঠিক না, যার যেটা সিস্টেম। কিন্তু আমি যখন আগে টিউশন করেছি এরকমই করেছি, রিভিশন দেওয়াতে হবে। আমি আগে গার্জিয়ানকেও বলেছিলাম রিভিশন দেওয়াতে, প্যারেন্টসকেও বলতাম রিভিশন দেওয়াতে হবে। রিভিশন না দিলে না, যতই তোমার লার্ন থাকুক না কেন, যতই তুমি পড়ো না কেন, মনে থাকবে না। আর আরেকটা কথাও আছে, পড়ো কমপ্লিট, এরপর এটা পেজ টার্ন করো ওইদিকে, পড়ো। আর হলো মেইন হলো লেসনটা পড়াতে হবে। লেসন যদি না পারে, মানে লেসনটা যদি বারবার না পড়ানো হয়, লেসন যদি না পারে তাহলে কিন্তু মুশকিল। কারণ দেখবে ফাইনালে এরকম 1-2 কোয়েশ্চেন দেবে, ফাইনাল বলো, হাফ ইয়ারলি বলো, আমি সেন্ট জেভিয়ারও দেখতাম, আর এখানেও পনমান্দ সেন্ট জেভিয়ারও কম দিত, কিন্তু এখানে শিলচর কিন্তু বেশি দেয়। এটা সত্যি কথা বলতে কি, এগুলো হলে কি হয়, বাচ্চাদের প্রবলেম হয় না, লেসনটা পড়ানোটা মাস্ট। আমি যেটা জানি, এখন জানি না সবের তো সমান হয় না। সো এখন মানে বলছি, আর সত্যি কথা বলতে কি, পড়ো মামা, ওগুলো লার্ন করো, এগুলো নিউ তো। এখন বাচ্চাদেরকে পড়াতে হলে মাদের কিন্তু পড়া জানাটা সত্যি অনেক জরুরি। আমি এক সময় ভাবি, নিজে পারি বলে মানে তবুও কতটুকু ইয়ে করতে হয়। আর যারা সবাই তো দেখো পারে না, কী যে করে ওরা। আর যতই তুমি 3-4টে বা একদম মানে কি বলবো, একদম টিউশন ভুলে দিয়ে দাও, ঘরে আসার পরে যদি না পারা যায় তাহলে তো বাচ্চা এমনিতেও পারবে না, তাই না? ঘরে তো বসতে হবে। তো আমি তো এখন মনে করি যে পড়াশোনা করে বিয়ে করা দরকার এক্সপিরিয়েন্সে। কারণ দেখো, পড়াশোনা করলে যে শুধু চাকরি বাকরি করবে তা না, অনেক কিছুতে দরকার পড়ে। কিন্তু দেখো, কে তোমাকে কোন কথাটা বললো, তোমাকে ছোট করে বললো না, তোমাকে মানে অনেকজন লোক আছে না, যেমন তোমাকে একটা ইনসাল্ট করলো, তুমি বুঝতে পারবে, হ্যাঁ অনেক এটা পড়াশোনা না করলেও বোঝা যায়। কিন্তু ওই যে আনসার দেওয়ার যেটা ইয়েটা, সেটা কিন্তু
ওইটা আলাদা থাকে কিন্তু। যেমন যদি দেখবে মানে রিয়্যাক্ট করে নিচ্ছে বা কিছু করে নিচ্ছে, মনে করবে না এটার পেটে কিছু নেই ভাই, আমি তো মনে করি যেটা। আর সত্যি কথা বলতে কি, আমি তো এই জিনিসটাই জানি, বা আমাদেরকে আমরা মাওরা শিখিয়েছে, বা আমার বাবা তো সবসময় বলে কোনো সময় কারো কিছু ব্যাপার হোক কিছু কোনো সময় রিয়্যাক্ট করবি না, কারণ একমাত্র উপরওয়ালার কাছে দিয়ে রাখবি, ওইটাই আর কি। আমি যেটা জানি, আমরা ছোটোতে যেটা শিখেছি। সো এরকম করে আমি আমার মেয়েকেও এখানে এটাই বলি যে কারো কিছু নিয়ে এতটা ইয়ে করার দরকার নেই, তুমি তোমার মতে চলো, তুমি তোমার মতে পড়ো, তুমি তোমার ইয়ে করে চলো। আর কে ভালো বললো কে খারাপ বললো তা নিয়ে যদি তুমি পড়ে থাকো, ডিপ্রেশনে চলে যাবে একদম, কিন্তু একদম আনসার এটাই, ডিপ্রেশনে যাওয়ার, আর কিছু না। আমার কথা এগ্রি নাকি সবাই আমি জানি না, অনেকের অনেক মন্তব্য আছে, কিন্তু একটা জিনিস কি জানো তো, লোককে তোমার ভালো কোনো সময় চাইবে না, চাইবে যে সবসময় তুমি একটা কষ্ট, মানে সবসময় তাদের সামনে গিয়ে বলো এই হচ্ছে আমার সাথে, এই হচ্ছে, পড়ো এটা হচ্ছে সেটা হচ্ছে, তাহলে খুব মজা পায়, কিন্তু কষ্ট পায় না আজকালকার। কিন্তু আমি মনে করি না, একমাত্র কার কাছে বলবে, এই যে এনার কাছে, ভগবানের কাছে, তাই না? ভগবানের কাছেই বলবে, তার উনি কিন্তু কোনো ব্যঙ্গ করবেন না, উনি সবসময় সোজা মানে ঠিক রাস্তাটাই দেখাবেন, আর লোককে বলা মানে ব্যঙ্গ করা। তো যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেলেছি, কিন্তু কোনো সময় না এগুলো বলতে হয়, মাস্ট, জীবনের অনেক বড় একটা নিজের এক্সপিরিয়েন্সে বলছি। কারণ মানুষ বলে না, মানে যত এজ তোমার বাড়বে তত তোমার এক্সপিরিয়েন্স কিন্তু বাড়বে, তাই না? তোমরাও যারা কম এজের আছো, তারা আমার ভিউয়ার্সরা, তারা কিন্তু যত এজ বাড়বে তত 20-তে না এখন আমার 31 চলছে, 31-এ আমার যতটুকু এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার কিন্তু ছিল না 5-6 বছর আগে ওই এক্সপিরিয়েন্সটা। ম্যাচুরিটি এমন একটা জিনিস।